আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা নিউজ। প্রথমে থাকবে শিরোনাম, এরপরে থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। রাজার ছেলে রাজা হবে, সে সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই, জামায়াতের আমির। জামায়াতের আমির পদে নারী সম্ভব নয়। গজারিয়ার বিএনপি সদস্য সচিব সহ 11 নেতাকর্মীর পদত্যাগ। তো এই ছিল সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ শিরোনাম। এবার থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। রাজার ছেলে রাজা হবে, সেই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই, জামায়াতের আমির। জামায়াত ইসলামের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান দেশের পরিচালিত রাজনৈতিক কাঠামোর আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি মনে করেন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে পরিবারতন্ত্রের যে প্রভাব রয়েছে তা গণতন্ত্রের জন্য বড় বাধা। দীর্ঘদিন ধরে চলে আসা ক্রমানুক নেতৃত্বকে তিনি আধুনিক রাজনীতির জন্য অনুপযুক্ত বলে মনে করেন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কেবল যোগ্যতার ভিত্তিতেই নেতৃত্ব নির্ধারিত হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন। জামায়াতের আমির স্পষ্ট করেছেন যে তাদের দলের পদের চেয়ে কর্মীদের যোগ্যতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। রাজার ছেলে রাজা হওয়ার সংস্কৃতি বন্ধ হলে সাধারণ মানুষের রাজনীতিতে আসার সুযোগ তৈরি হবে। দেশকে পরিবারতন্ত্রের হাত থেকে মুক্ত করতে পারলে রাষ্ট্র পরিচালনা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। তিনি বিশ্বাস করেন কোনো বিশেষ পরিবারের উত্তরসূরি হওয়ার চেয়ে জনগণের সেবক হওয়ার বেশি সম্মানের। বাংলাদেশের মানুষ এখন রাজনীতিতে নতুনত্ব এবং গুণগত পরিবর্তন প্রত্যাশা করেছে বলে তিনি জানান। জামায়াত তাদের দলের ভেতরে এই চর্চা দীর্ঘকাল ধরে লালন করে আসছেন বলে তিনি দাবি করেন। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এই ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান নেতৃত্ব নির্বাচনে জনগণকে প্রত্যক্ষ বা পরোক্ষ মেয়াকেট থাকা আবশ্যক বলে তিনি মনে করেন। পরিবারতান্ত্রিক রাজনীতির কারণে নতুন মেধাবী নেতৃত্ব বিকশিত হতে পারছে না বলে তার যোগ্য আগামী দিনে দেশ গঠনের বংশ পরিচয়ের চেয়ে মেধাকে প্রাধান্য দেওয়া ওপর তিনি জোর দিয়েছেন। জনগণ এখন আর নির্দিষ্ট কোনো পরিবারের বলে বন্দি করতে চায় না বলে তিনি মনে করেন। এই সংস্কৃতি পরিবর্তনের মাধ্যমে একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন জামায়াতে ইসলামী আমির। রাজনীতিতে সমাধিকার নিশ্চিত করতে হলে এই ধারা পরিবর্তন করার সময় দাবি হয়ে দাঁড়িয়েছে। জামায়াতের আমির পদে নারী সম্ভব নয়। জামায়াতে ইসলামী সাংগঠনিক কাঠামোর এবং দলীয় আদর্শ অনুযায়ী শীর্ষ পদের নারী নেতৃত্ব আসার সুযোগ নেই। দলটির আমির ডক্টর শফিকুর রহমান এক সাক্ষাৎকারে এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, জামায়াতের গণতন্ত্র এবং ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী আমিরের দায়িত্ব পুরুষদের জন্য নির্ধারিত। এটি কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের ধর্মীয় এবং আদর্শিক বিশ্বাসের অংশ। নারী আমির হওয়া সম্ভব নয় বলেও নারীদের রাজনীতিতে অংশগ্রহণের ব্যাপারে তারা ইতিবাচক। দলের বিভিন্ন স্থানে এবং নারী শাখায় মহিলারা সক্রিয়ভাবে কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন। জামায়াতের ভেতরে নারী কর্মীদের জন্য আলাদা শাখা ও নেতৃত্বের ব্যবস্থা রয়েছে, তবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণীয় শীর্ষ পদে তারা তাদের ধর্মীয় অবস্থানে অটল। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিবেচনায় তারাই সিদ্ধান্ত বজায় রেখেছেন। জামায়াতের আমির মনে করেন, প্রতিটি দলের নিজস্ব আদর্শিক কাঠামো এবং পরিচালনার নিয়ম থাকে। নারীর ক্ষমতায়ন ও অধিকারের প্রশ্নে তারা অন্যান্য কোনো দলকে তুলনায় পিছিয়ে নেওয়ার দাবি নেই, কিন্তু নেতৃত্বের শীর্ষবিন্দুতে অর্থাৎ আমির পদে কাউকে বেছে নেওয়ার ক্ষেত্রে তারা গণতন্ত্র অনুসরণ করেন। এই অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা থাকলেও তারা অবিচল। দলের নারী সদস্যরাও এই সাংগঠনিক নিয়ম নিয়ে রাজনীতিতে যুক্ত আছেন বলে জানানো হয়। জামায়াতের এই সিদ্ধান্ত মূলত তাদের দলের ক্যাডার ও সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলা বজায় রাখে। নারীদের সম্মান ও অধিকার রক্ষা করেই তারা রাজনীতিতে পরিচালনা করে বলে জানান জামায়াতের আমির। তবে এ আমির পদের জন্য পুরুষ নেতৃত্বই তাদের দলের চূড়ান্ত বিধান হিসাবে কার্যকর থাকবে। গজারিয়ায় বিএনপির সদস্য সচিব 21 দলের নেতাকর্মী পদত্যাগ। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ বড় ধরনের সাংস্কৃতিক অস্থিরতা তৈরি হয়েছে। উপজেলা কমিটির সদস্য সচিব সহ মোট 11 জন নেতাকর্মী একযোগে তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। স্থানীয় নেতৃত্বের প্রতি অসন্তোষ এবং সাংগঠনিক সমন্বয়হীনতার কারণে এই পদত্যাগ হয়েছে। পদত্যাগকারীরা
পদত্যাগকারী নেতারা মনে করেন বর্তমান দলে তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না, দলীয় কার্যক্রম পরিচালনায় অবহেলা এবং একপক্ষীয় সিদ্ধান্তের অভিযোগ তুলেছে পদত্যাগীরা। উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল রহমান নিজে এই পদত্যাগের নেতৃত্ব দিয়েছেন বলে জানা গেছে। নির্বাচনের আগে এমন গুরুত্বপূর্ণ সময়ে এই পদত্যাগ দলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পদত্যাগকারী 21 জন নেতাকর্মী তাদের পদত্যাগপত্র জেলা বিএনপির সভাপতি বরাবর পাঠিয়েছেন। তারা দাবি করেছেন দলের স্বার্থের কাজ করতে গিয়ে তারা বারবার বাধার সম্মুখীন হয়েছেন। স্থানীয় রাজনৈতিক সমীকরণের এই পদত্যাগ বিএনপির সাংগঠনিক শক্তিকে কিছুটা দুর্বল করতে পারে। বিগত কয়েকদিন ধরে উপজেলা বিএনপির ভেতরে অভ্যন্তরীণ সফল হয়নি বলে জানা গেছে। নেতাকর্মীরা জানান দলের ভেতরে সচ্ছলতার জবাবদিহিতা নিশ্চিত না হওয়ায় তারাই সিদ্ধান্ত নিয়েছে। গজারিয়ায় বিএনপির এই নতুন নেতৃত্ব সংকটে পড়ার আশঙ্কায় রয়েছে বলে স্থানীয়রা মনে করেছেন। তবে জেলা বিএনপির এই পদত্যাগের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলের ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করা হলেও ভবিষ্যতে আরও পদত্যাগের আশঙ্কা রয়েছে। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিটি দলই এখন নিজেদের সংস্কারের উপর জোর দিচ্ছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা বিরোধী দলে থাকা দলগুলো এখন জনগণের পালস বোঝার চেষ্টা করেছে। বিগত দিনে ভুলভ্রান্তি শুধরে একটি গ্রহণযোগ্য নির্বাচনমুখী পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র চর্চা এবং নেতৃত্ব নির্বাচনের নতুন মডেল নিয়ে আলোচনা হয়েছে। তরুণ প্রজন্মের ভোটারদের আকৃষ্ট করতে দলগুলো তাদের ইশতেহার নেতৃত্বে নতুনত্ব আনার পরিকল্পনা করেছে। বিদেশের বন্ধুরাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক ভারসাম্য বজায় রাখাও এখন দলগুলোর বড় চ্যালেঞ্জ। জামায়াত তাদের ইমেজ পরিবর্তনের জন্য পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে এবং নতুন কৌশল নিচ্ছে। বিএনপি তাদের তৃণমূল পর্যায়ের কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিয়মিত। দেশের বুদ্ধিজীবী মহল থেকে রাজনৈতিক সংস্কারের জন্য জোরালো দাবি তোলা হচ্ছে। আইন শৃঙ্খলার উন্নয়ন এবং প্রশাসনের সংস্কারের বিষয়ে দলগুলো ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করেছে। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। আগামী নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা এখন সকল দলের জন্য প্রধান লক্ষ্য। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আনতে দলগুলো বিশেষজ্ঞ পর্যায়ে পরামর্শ গ্রহণ করেছেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রায় প্রতিটি দল। সাধারণ মানুষ এখন সংঘাত রাজনীতির চেয়ে স্থিতিশীলতা রাজনীতি বেশি পছন্দ করেছেন। রাজনৈতিক দলগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। ভবিষ্যৎ পরিকল্পনার দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থান সৃষ্টিকে প্রাধান্য দিচ্ছে রাজনৈতিক দলগুলো।